ঘোকসাডাঙ্গায় বেসরকারি বাসে ডাকাতি কাণ্ডে বড় সাফল্য পুলিশের। 24 ঘণ্টার মধ্যে উদ্ধার গাড়ি, গ্রেপ্তার গাড়ির চালক। আজ মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হয় গ্রেফতার হওয়া গাড়ি চালককে। প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল নবদ্বীপ কোচবিহারগামী একটি বেসরকারি বাসে ঘোকসাডাঙ্গা এলাকায় দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। কয়েক রাউন্ড গুলিও করা হয় বলে অভিযোগ করে বাসে থাকা যাত্রীরা। যদিও বাসের কোনো যাত্রীদের কোনো ক্ষতি তারা করেননি এবং কোনো জিনিসও তারা নেননি বলে জানা যায়। তবে দুষ্কৃতীরা চালকের কেবিনে থাকা 3-4টি ব্যাগ নিয়ে পালিয়ে যায়, এমনকি বাসের অতিরিক্ত চালককেও মারধর করে, এর ফলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকালই সাদা পোশাকের পুলিশ দুষ্কৃতীদের গাড়িটি উদ্ধার করে এবং গাড়ি চালককে গ্রেফতার করে। আজ ধৃতকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হয়। 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হলেও 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নেওয়ার পরই তদন্ত শুরু করবে পুলিশ এবং পুরো ঘটনার মূল বিষয় সামনে আসবে, এমনকি বাকি দুষ্কৃতীদেরও খোঁজ মিলবে বলে জানান তিনি। গতকাল যে ঘটনাটা ঘটেছে, একটা বাসকে কেন্দ্র করে এবং বাসে একটা ডাকাতির ঘটনা আমাদের কাছে রিপোর্ট হয়। আমরা তৎক্ষণাৎ আমাদের পুলিশ টিম এবং ঘোকসাডাঙ্গা থানার পুলিশ টিম এনকোয়ারি করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশের পক্ষ থেকে, এবং কয়েক ঘন্টার মধ্যে আমরা সেই অফেন্ডিং ভেহিক্যালকে আমরা ডিটেন করতে সমর্থ হয়েছি। সেই সঙ্গে সেই ভেহিক্যালের যে ড্রাইভার ছিল সুখদেব রয় এবং পুন্ডিবাড়ি থানার টাকাগাছ এলাকায় বাড়ি, তাকেও আমরা আটক করেছি। স্যার, অভিযুক্ত আদালতে তোলা হয়েছে? হ্যাঁ, আজকে আদালতে তোলা হয়েছে এবং 6 দিনের জন্য পুলিশ কাস্টডিতে আমরা আদালত অ্যালাউ করেছে। মাথাভাঙা আদালতে তোলা হয়েছে? হ্যাঁ, মাথাভাঙা আদালত। স্যার, গাড়িটা কোথা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে? গাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত চকচকা এলাকা থেকে। স্যার, যারা গাড়িতে ছিল তাদের কিছু পাওয়া গেল? এখনও আমরা উদ্ধার করতে পারিনি, তবে যাকে আমরা আটক করেছি এই পুলিশ রিমান্ড পিরিয়ডে ইন্টারোগেশন করা হবে এবং সেগুলোকে উদ্ধার করা হবে।